আচ্ছা, এবার কত অঙ্কটা? এবার তোমার 15টা। বলছে টু মিডিয়ানস এডি অ্যান্ড বি অফ এ ট্রায়াঙ্গেল এত ইন্টারসেক্ট এট জি অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে দুখানা মিডিয়ান আছে, তারা একে অপরকে রাইট অ্যাঙ্গেলকে টাচ করে। খুব ভালো কথা। এ বি রাইট অ্যাঙ্গেলে টাচ করলো। এডি সমান 9, এডি সমান 9, বি সমান 6, লেন্থ অফ বিডি এটা কত বের করতে হবে। আচ্ছা, এডি সমান যদি 9 হয়, এটা 2:1 অনুপাতে ভাগ করে, মানে এটা 6, এটা 3। হ্যাঁ, আর এটা সমান যদি 6 হয়, 2:1 অনুপাতে চার করলে দুই। এটা 4, এটা 2, তাহলে এটা 3, এটা 4 হলে এটা 90 ডিগ্রি, মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটা কত হবে? 5 হবে না? আচ্ছা, মৃত্তিকা বল। হ্যাঁ বুঝেছি। তারপরেরটা বলো। এই সবই বলবো নাকি? কর। না পারলে কি বলবো, আমি আসতে দেবো তো। পারিনি তো, কঠিন আছে এগুলো। বলছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, মানে এবি সমান হাফ অফ বিসি। মেজার অফ এসিবি এটার ভ্যালু কত? আচ্ছা, এবি বাই এসি সমান এবি বাই বিসি সমান হচ্ছে 1/2। তাহলে এবি বাই বিসি সমান হচ্ছে 1/2, এটা মানে হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা সমান যদি 1/2 হয়, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। এটা পরে পড়বি, এখন বুঝতে পারবি না। ये कैसे हो गया? এগুলোর ভ্যালু 60 ডিগ্রি না, মানে 30 ডিগ্রি হবে, কিছু একটা হবে, আমিও ভুলে গেছি। তাই না, সরি, এটা কস, এটা এটা কি হচ্ছে দেখ, এ বি লম্ব বাই এর অতিভুজ। সাপেক্ষে, হ্যাঁ এটা সাইন থিটা হবে, তাহলে সাইন থিটা, তাহলে এটা 30 ডিগ্রি হবে। সাইন 30 এর ভ্যালু হয় হাফ। দেখ, এটা আচ্ছা, কিছুই না, এটা যদি সাইন হয়, তাহলে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, তোদেরকে বললাম। তাহলে এবি বাই বিসি এটা সমান কত? এটা দেওয়া আছে কত? হাফ, ঠিক আছে। আর সাইন 30 এর মান হয় হাফ, তাহলে এর ভ্যালু হাফ, এর ভ্যালু হাফ, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। বোঝা গেল? समझ गया। তারপরে কতটা? 17টা 17টা। 17টা একই অঙ্ক, ঠিক আছে। এই বলছে এবিসি এডি, আচ্ছা একই না, একটু আলাদা। আচ্ছা, ট্রিগোনোমেট্রি যেটুকু করাচ্ছে একটু বোঝার চেষ্টা করিস, হ্যাঁ, মানে যতটুকু পারিস একটু আইডিয়া থাকলে কি আর ট্রিগোনোমেট্রিতে গেলে আর কোনো অসুবিধাই হবে না। আচ্ছা, বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এডি ইজ মিডিয়ান, খুব ভালো কথা, এন্ড এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, মানে এডির ভ্যালুটা বিসি এর ঠিক অর্ধেক, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। বিএডি সমান 30 ডিগ্রি, বিএডি মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। এসিবি সমান কত? এসিবি মানে এটা সমান কত বের করতে হবে। কিভাবে করব? ওই তো একই ভাবে করো দেখি। বলছে দেখ, মিডিয়ান মানে কি, এইটাও যা এটাও তাই। এটাও তো। আবার বলছে বিসি এর অর্ধেক মানে এইটা, তাহলে এইটা এইটা আর এটা সমান না। হ্যাঁ, এই ছোট ত্রিভুজটায় যদি এই বাহু আর এই বাহু সমান হয়, তাহলে এর অপোজিট কোণ আর এর অপোজিট কোণ সমান, তাহলে এটা যদি 30 হয় এটাও 30 হবে। কোনো অসুবিধা আছে? দাদা, এডি এডি বাই এডি ইকুয়াল টু হাফ বিসি বলা আছে তো।
আচ্ছা, এডি ইকুয়াল টু হাফ বিসি বলা হচ্ছে ও হচ্ছে হাফ বিসি মানে তো বিসি আচ্ছা এর আচ্ছা অর্ধেক এটাও হবে একই। এডি। তাহলে সরি বিসি সরি যদি ঠিক আছে। 8 হয়, এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আলাদা আলাদা ত্রিভুজ দেখ, এই ছোট ত্রিভুজটার এবিডি, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এর অপোজিট কোণ, এটা 30 হলে এটাও 30, হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা পাচ্ছি আবার পাচ্ছি। ডান দিকের ত্রিভুজটাই এই বাহু আর এই বাহু সমান, তাহলে এর অপোজিট কোণ, এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। হুম। এবার বড় ত্রিভুজটার একটা কোণ থিটা, একটা কোণ 30, মানে থিটা প্লাস 30, উপরের কোণটা কত, 30 প্লাস থিটা, এটা সমান তো 180 ডিগ্রি হবে। এইভাবে দেখলেও তো হতো যে এটা এডিসি, ওটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে ওটা 60 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এটা তুই বলছিস 60, মানে হচ্ছে হুম। এটা হচ্ছে 120, এটা 120, এটা 60। তাহলে এটা 60, এটা 60। হ্যাঁ, খুব ভালো 60 কথা। টু থিটা সমান সমান 120 মানে 60 হচ্ছে ওটা। ওটা হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাও হবে। হুম। দাঁড়া আবার, তাহলে যদি 60, এটা যদি 60 হয়, এটাও 60 হবে, তাহলে টোটালটা হ্যাঁ 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক ঠিক। চেয়েছে কি এসিবি, এসিবি চেয়েছে তো, এসিবি তো 60 ডিগ্রি 60 ডি ডিগ্রি হবে। অ্যান্সার হবে। তারপরে 18টা পেরেছি। মৃত্তিকা পেরেছিস 18টা? হ্যাঁ 19-এরটা করো। 19এরটা দেখ, ইন ট্রায়াঙ্গেল এবিসি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেটুকু বলা আছে আগে সেটুকু আঁক। এ বি সি, যার বি 90 ডিগ্রি, সি 45 ডিগ্রি, এটা 90, সি 45, তাহলে এটাও 45 হবে, কারোর কোনো কনফিউশন? না। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, ডি এর মিড পয়েন্ট, এসি ইকুয়াল টু 4√2, তাহলে এটা 2√2 হবে, এটাও 2√2 হবে, এটা কত হবে বলতো? 2√2 2√2, ফোর বলছে আপো বিডি, আবার কি হই তো গেল। কমপ্লিট। বুঝতে পারলে? হ্যাঁ ছুটি। তাহলে দেখ, আমাদের এই চ্যাপ্টারটার পরে যারা দেখবি তারাও সবাই করবি। আজকের ভিডিও 3খানা পার্টে আপলোড করতে হবে, হয়তো যদি সেভ হয়, আর যদি সেভ না হয় তো আমার কিছু করার নাই, না আগে না দাদা পুরানো ভিডিও দেখে তুমি করবি। তুমি হচ্ছে দিও তাহলেই হবে। এবার দেখ, লেভেল 3 এর কোশ্চেন তোদের এখন করার দরকার নাই, এখানে বেশি কোশ্চেন নাই, ঠিক আছে? এগুলো পরে, আগে এই দিকটা ভালোভাবে আয়ত্ত হোক। তো পরের দিন ক্লাসে আসার আগে আজ পর্যন্ত আমরা জিওমেট্রি যতটা জিনিস করলাম সম্পূর্ণটা রেডি করে আসবি, মানে ফর্মুলাগুলো সব মুখস্থ করে আসবি, প্লাস অঙ্কগুলো একবার রিভিশন দিবি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা পরের দিন আমরা করব সিমিলারিটি, সিমিলারিটি করলে আমাদের মোটামুটি ট্রায়াঙ্গেল কমপ্লিট, তারপরে চতুর্ভুজ করব, তাহলে আমাদের জিওমেট্রি শেষ। না, তারপরে বৃত্ত আছে, বৃত্তটা করলে জিওমেট্রি শেষ, এইটা সব থেকে বড় চ্যাপ্টার, ঠিক আছে? ওই মানে ট্রানজেন্ট, ট্রানজেন্ট না কি বলছে ওইগুলো কি ওইগুলো জিওমেট্রি? বৃত্ততে, বৃত্ততে, আচ্ছা আচ্ছা। মানে পরিমাণগুলো আছে। অ্যাডভান্সের সব থেকে বড় টপিকই হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে? তো হুম। সেখানে আমাদের ট্রায়াঙ্গেলের তো অনেকগুলো টপিক থাকে, ট্রায়াঙ্গেলের আর একটা চ্যাপ্টার বাকি থাকলো, তারপরে চতুর্ভুজ, মানে ত্রিভুজ হয়ে গেল, চতুর্ভুজ, তারপরে বৃত্ত, তাহলে সব হয়ে গেল জিওমেট্রি। জিওমেট্রি করে আমরা করব, দেখি ট্রিগোনোমেট্রিটা শেষ করে নেব, ট্রিগোনোমেট্রি করে মেনসুরেশন করব, তাহলে হয়ে গেল অ্যাডভান্স, তারপরে টুকটাক বাকি থাকবে, ও অসুবিধা হবে না। আচ্ছা ভিডিওটা আপলোড করে তাহলে